বিছানায় শুয়ে ছটফট করছে এক প্রকার। জিনের কাছেও আকুতি ভরা দৃষ্টি দিতে সে কড়া চোখে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে কঠিন কণ্ঠে বলে গিয়েছে জাঙ্গুক সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি কোথাও বের হতে পারবে না। এই কথার পরিপ্রেক্ষিতে জাঙ্গুক শুধুমাত্র দীর্ঘশ্বাস ফেলেছে। সে যতই জিনকে নিজের মা হিসেবে না মানুক, কিন্তু জাঙ্গুক চেষ্টা করে জিনের কথা রাখার, তার আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করার। জাঙ্গুকের আঘাত পাওয়ার জন্য দায়ী রুশিও চেয়েছিল প্রাণে মেরে ফেলতে জাঙ্গুককে, তবে সে ব্যর্থ প্রতিবারী। প্রমাণ না থাকায় জাঙ্গুক রুশিওর বিরুদ্ধে কোনো অ্যাকশনে নিতে পারেনি। তবে অনেকেই বুঝতে পেরেছে এর জন্য দায়ী কে। আজ নির্বাচন, ক্ষণ আগে শুরু হয়েছে ভোট গ্রহণ, কিন্তু জাঙ্গুক ভোট কেন্দ্রে যেতে পারছে না কিছুতেই। কাঁধ বরাবর ধারালো ছুরি লেগেছে তার। যদিও ছুরিটা ফুসফুস উদ্দেশ্য করে তার দিকে ছুঁড়ে মারা হয়েছিল, কিন্তু ভাগ্যবশত তখন সেই দৃশ্য দেখে ফেলে। হাত দিয়ে সে ধাক্কা দেয় তৎক্ষণাৎ জাঙ্গুককে, তবে পুরোপুরি রক্ষা করতে পারেনি তে। ছুরিটা লেগেই গিয়েছিল, তবুও এবার মরতে মরতে বেঁচে গিয়েছে জাঙ্গুক তের জন্যই। ফুসফুসে ছুরি লাগলে বেঁচে থাকা সম্ভব ছিল না। জাঙ্গুক ঘাট কাট করে ডান দিকে তাকায়। ডানের সোফাটায় তে ভেঘরে ঘুমোচ্ছে, মুখশ্রীতে ক্লান্তি বিরাজমান। ঘুমের মধ্যে মাঝে মধ্যে কেমন কেঁপে কেঁপে উঠছে তে। জাঙ্গুক মনোযোগী দৃষ্টিতে তেকে পর্যবেক্ষণ করা শুরু করে। পরিশেষে বলাই যায় এই ভীতু ছোট্ট মেয়েটা তার প্রাণ বাঁচিয়েছে। ঘণ্টাখানেক পর তের ঘুম ভেঙে যায়। মাথা চেপে ধরে সে চারদিকে দৃষ্টি দেয়। জাঙ্গুকের দিকে তাকাতেই তার ভ্রু কুঁচকে আসে। তাড়াতাড়ি উঠে বসে সে সামনে আগায়। আপনি কোথায় যাচ্ছেন? চোরের মতো চুপিসারে বের হতে গিয়েও থেমে যায় জাঙ্গুক। পেছন ফিরে তেকে দেখে সে অস্ফুট সুরে বলল, শিট। জাঙ্গুক এগিয়ে এসে কাঁধ ধরে। চিনচিন ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে। তের সামনে এসে দাঁড়িয়ে জাঙ্গুক আমতা করে বলল, কই যাব? এই তো এখানেই আছি। শুয়ে থাকতে ভালো লাগছে না, তাই হাঁটছিলাম। তের সন্দেহ কাটলো না। ও আচ্ছা, তুমি ঘুম থেকে উঠে গেলে কেন? আর একটু ঘুমাও, কাল সারা রাত জেগেছিলে। তে তার দু হাত বুকের মধ্যে আবদ্ধ করে। ডান ভ্রু উঁচু করে সে বলল, আমি ঘুমাই আর আপনি সবার চোখ পাকি দিয়ে চোরের মতন চলে যান, তাই না? ছি ছি, কি বলছো এসব? এত সুন্দর বউ ছেড়ে চোরের মতো বের হয়ে যাব কোন দুঃখে? তোমায় এখনো ক্লান্ত দেখাচ্ছিল, তাই বললাম আর একটু ঘুমাতে। দেখুন, একদম মিথ্যে কথা বলবেন না। আমি জানি আপনি বের হতে যাচ্ছিলেন। তের সাথে তর্কে না পেরে জাঙ্গুক পরিশেষে বিরক্তি কণ্ঠে বলল, হ্যাঁ আমি বের হতেই নিচ্ছিলাম। নাও হ্যাপি, এটাই তো শুনতে চাচ্ছিলে। এবার আমি যাচ্ছি, যেতে হবে, আমার কাজ আছে। জাঙ্গুকের রাগান্বিত কণ্ঠেতে ভয় পেল না, বরং দ্বিগুণ তেজ নিয়ে বলল, আপনি শুধু বের হন, দেখুন আমি কি করি। মৃদু হেসে তের সন্নিকটে এসে ঝুঁকে দাঁড়াই। কি করবা চান? চুমু খাবা? আজ আয়রা চিন্তা। আসুন বিছানায় বসুন, আপনার ওষুধ খাওয়ার টাইম হয়ে গিয়েছে। তে জাঙ্গুকের বাহু ধরে আস্তে ধীরে বেডের কাছে নিয়ে যায়। জাঙ্গুক বসে পড়ে বিনা শব্দে। তার দৃষ্টি নিবদ্ধ তের মধ্যে। ঘুম থেকে ওঠার পর তেকে যেন একটু বেশি দারুণ দেখতে লাগছে। ফুলো ফুলো চোখ দুটো, ফুলো ঠোঁট, গাল সব মিলিয়ে কিউট লাগছে দেখতে। জাঙ্গুকের ইচ্ছে হলো ঠুস করে একটা কামড় বসিয়ে দিতে। জাঙ্গুক এবার অন্য সময়ের মতো নিজের ইচ্ছেকে দমন করে রাখলো না। সে তের হাত ধরে টেনে এনে আঙুলে কামড় বসিয়ে দেয়। তের সঙ্গে সঙ্গে তার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। আঁখি পল্লব বড় বড় করে বলল, এই আপনি আমার আঙুলে কামড় দিলেন কেন? জাঙ্গুক বিছানাতে নিজের প্রচেষ্টায় শুয়ে পড়ল। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে বলল, কামড় কই দিলাম, ভালোবাসা দিয়েছি। তে আর কথা বলল না। নাক ফুলিয়ে সে নিজের কাজে মত্ত হলো। জাঙ্গুকের সাথে কথা বলে লাভ নেই। এই লোককে ক বললে সে সেটাকে খ রূপান্তর করে দিয়ে ছেড়ে দেয়। তে জাঙ্গুককে খাওয়ানোর সময় পড়লো আরেক মুশকিলে। এই মানব তার আঙুলে কামড় দিয়ে ঝাঁঝরা করে ফেলছে। তবে তে ব্যথা পাচ্ছে না, অস্বস্তি অনুভব করছে প্রচন্ড। বারবার চোখ গরম করে তাকালেও জাঙ্গুকের তাতে যেন কোনো কিছুই যায় আসে না। পরিশেষে খাওয়ানো হলে তে হাঁপ ছেড়ে বাঁচে। হাত ধুয়ে এসে নিজের আঙুলে লাল লাল দাগ দেখে সে চটে গিয়ে বলল, হাতের কি একটা অবস্থা করেছে আল্লাহ। তে মেডিসিন হাতে নিয়ে জাঙ্গুকের নিকট এগিয়ে যায়। মেডিসিন খাওয়া শেষে সে সোফায় গিয়ে গাল ফুলিয়ে বসে থাকে। জাঙ্গুক তা দেখে তপ্ত শ্বাস ফেললো। সে জানে কেন তে এমন মুখ করে বসে আছে। থাকুক, জাঙ্গুক তের সাথে আর কোনো কথা বলতে চাচ্ছে না আপাতত। টেনশনে তার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। রাত নেমেছে। ভোটের রেজাল্ট আজই, একটু পর দিবে। সুগাকে ওদিকটা দেখতে বলেছে জাঙ্গুক, তবুও যেন শান্তি মিলছে না। একবার তার যাওয়া উচিত ছিল। মন থেকে বারবার এই কথাটা ফিরে আসছে তার কাছে। সুগার কল এলে চটজলদি রিসিভ করে জাঙ্গুক। ওপাশ হতে নিস্তব্ধতা। জাঙ্গুক শুকনো ডোক গিলে বলল, সুগা। সুগা আরো কিছু সময় মৌনতা পালন করে হঠাৎ করে চেঁচিয়ে উঠে বলল, দোস্ত কংগ্রাচুলেশনস, এমপি হয়ে গেছস। টিভি দেখ। টেবিলে টিভি নাই, না থাকলে ফোনে দেখ। মিষ্টি খাওয়া দোস্ত। জাঙ্গুক চোখের কোণে জমে থাকা পানি মুছে নিয়ে বলল, পরে কথা বলছি। কেন?
ভাবি পাশে আছে, ওকে বলতে হবে না? ও ভুলে গেছি, খেয়াল রাখিস নিজের। কাল সকালে আসুম আমি। জাঙ্কুক ফোন কেটে দিয়ে লম্বা শ্বাস টানে। নিজের ইচ্ছের বিরুদ্ধে তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। অবশেষে তার এতদিনের এত বড় স্বপ্ন আজ পূরণ হয়ে গিয়েছে। তার জীবনের বিশাল এক আকাঙ্ক্ষা ছিল, এটা বলা চলে। ঠোঁট কামড়ে কান্না দমনের প্রয়াস চালায় জাঙ্কুক। তে সোফা হতে জাঙ্কুকের অবস্থা দেখে দ্রুত পায়ে গিয়ে আসে। কাঁদছেন কেন আপনি? কি হয়েছে? ব্যথা করছে? আর ফোন দিল কে? জাঙ্কুক তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। নিবিড়ভাবে নিজের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে নিয়ে সে ফিসফিস করে বলল, কংগ্রাচুলেশনস, তুমি এখন থেকে এমপির বউ। তে রুড হয়ে বসে রইল। পরক্ষণে সে কিছুটা জোরে বলল, আপনি বোর্ডে বিজয় হয়েছেন? সুগা মাত্র কল দিল। আমি তো ফোন চেক করিনি, ভয়ে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সুগার ফোন ছাড়া কারো ফোনে রিসিভ করেনি। জাঙ্কুক থামলো, কণ্ঠনালী জমে আছে যেন তার। ইস, এত খুশি লাগছে কেন? নিজের স্বপ্ন পূরণ হওয়ার সুখ এতটা বেশি। জাঙ্কুক তের কাঁধে নিজের অধরের ছোঁয়া দেয় অনবরত। তে তাতে নিষেধাজ্ঞা আরোপ করলো না, বরং চোখ বন্ধ করে লাজুকতার রূপ ধারণ করে সে তার জীবনের প্রিয় মানুষটার সাথে কিছু একান্ত বিশেষ মুহূর্ত অনুভব করার প্রয়াস চালালো। বোগাম আর ন্যান্সির বিয়ে হয়েছে 1 মাস। বিয়েটা মূলত একপাক্ষিক ছিল। বোগাম জোর করে বিয়ে করে ফেলেছে ন্যান্সিকে, ইমোশনাল ব্ল্যাকমেল এবং মেন্টালি প্রেসার দিয়ে। বিয়ের পরে ন্যান্সি অনুভব করার চেষ্টা করলো বোগামকে। তাকে যে লোকটা এতটা পছন্দ করে, তাকে চায়। আসলে সেই লোকটা ঠিক কেমন তা বোঝার চেষ্টা করলো, কিন্তু সবকিছু মনে হলো ধরা ছোঁয়ার বাহিরে। বোগামকে নিজের মতো করে অনুভব করতে পারলো না সে, বরং দিনকে দিন বোগামকে নানাভাবে অপমান করছে ন্যান্সি, নানাভাবে নানা দিক দিয়ে। পুকুর পাড়ে বসে এসবই ভাবছিল বোগাম। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে উঠে আসে। অপেক্ষার প্রহর গুণে ন্যান্সি তার প্রতি কি একটু ভালোবাসা দেখাবে? একটু কাছে টেনে আদুরে সুরে কথা বলবে? ঠিক কবে? বোগাম নিজের ছোট টিনের বাসায় প্রবেশ করে দেখে যে ন্যান্সি কেমন ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। ব্যাকুল হয়ে বোগাম দৌড় দেয় সেদিকে। উগ্র হয়ে বলল, এই ন্যান্সি, কি হয়েছে? আপনি শুয়ে আছো কেন? ওঠো তো দেখি। ন্যান্সি চোখ মেলে তাকায়। উঠে বসে সে হঠাৎ হুমড়ি খেয়ে বোগামের বুকে আছড়ে পড়ে। আমাকে মাফ কইরা দেন। কিসের লাগা মাপ চাও? এতদিন আপনার লগে আমি যা করছি তার লাগা। আমি আপনারে বুঝবার পারি নাই, তাই অমন করছি। আমারে মাফ কইরা দেন। বোগাম প্রথমে খানিকটা অবাক হলো, পরক্ষণে খুশিতে আপ্লুত হয়ে যায়। মাফ কইরা দিছি। তুমি কান্না থামাও ন্যান্সি, আমার কষ্ট লাগে। বোগাম ন্যান্সির মাথা নিজের বুকের মধ্যে আগলে ধরে। ন্যান্সি হাসে, পৈশাচিক হাসি। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সুস্থ হয়ে উঠেছে জাঙ্কুক, কিন্তু সুস্থ হওয়ার পরে সে তুমুল ব্যস্ত হয়ে পড়ে। আগে রাতের বেলা তাকে বাসায় দেখতে পাওয়া গেলেও এখন রাতেও আসে না সে। 2-4 দিন পর মধ্যরাতে দেখা মিলে তার। এসে জামা কাপড় পাল্টে আবার বের হয়ে যায়। এতে করে সবাই ওর উপর ভীষণ ক্ষুব্ধ। বিশেষ করে তে কথাই বলে না, আর কেমন চুপচাপ মনমরা হয়ে বসে থাকে সারাক্ষণ। সুগা তা খেয়াল করে, কিন্তু তার কিছুই করার নেই। জাঙ্কুককে বলে লাভ নেই। রাতের দিকে চুপচাপ তে ব্যালকনিতে বসেছিল। এসএসসি পরীক্ষা শেষ হয়েছে তার, আর কদিন পরে সে কলেজে উঠবে। এই 3 মাসে তে অনেকবার চেয়েছিল তার মা বাবার সাথে দেখা করতে, কিন্তু জাঙ্কুক তাও বন্ধ করে দিয়েছে। রাগে দুঃখে তের মাঝে মধ্যে ইচ্ছে করে মরে যেতে। আমার উপর তৈরি হওয়ার আগ বেচারা ফুলটার উপরে ছাড়ছো কেন তে? তে জলদি পেছনে ফিরে তাকায়। জাঙ্কুক তার কালো প্যান্টের পকেটে 2 হাত পুরে নিয়ে ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখেতে একটু বেশি চমকে যায়। হাত হতে ছিঁড়ে কুটি কুটি হওয়া ফুলটা অজান্তে মাটিতে আশ্রয় পায়। তে এগিয়ে যায় জাঙ্কুকের সামনে। আপনি সত্যি এসেছেন? অবশ্যই আমি এসেছি। আমাকে দেখে কি ভূত মনে হচ্ছে নাকি তোমার? তে মাথা নাড়িয়ে না বলল। তার বাক শক্তি লোপ পেয়েছে। জাঙ্কুককে দেখতে দেখতে সে যে কখন জাঙ্কুকের সন্নিকটে এসে পড়েছে তা সে খেয়াল করেনি। জাঙ্কুক তার চোখে মুখে ফু দিতে তে হকচকিয়ে পেছনে সরে পড়ে। পেছনে সরেছে কেন? এমনি। এতদিন পর আসলাম, কই একটু আদর টাদর করবে, ইমোশনাল হয়ে বুকে মাথা রেখে কাঁদবে। তা না, তুমি দূরে সরে যাচ্ছ। আমি কি চলে যাবো তে? যাবো বলো। তে তড়িৎ বেগে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। ঘাট কাট করে দুদিকে নেয়, যার অর্থ আপনি যাবেন না। ঘড়ির কাঁটার 1:30 ছুঁই। তে লম্বা হাই তুলে জাঙ্কুকের মুখশ্রীতে দৃষ্টি দেয়, বিরক্তিকর দৃষ্টি। জাঙ্কুক সেই দৃষ্টি উপেক্ষা করে নিঃশব্দে হেসে বাহিরে তাকায়।
তে তপ্ত শ্বাস ফেলে। সে কখন থেকে জাংকুক তাকে বারান্দায় দাঁড় করিয়ে রেখেছে। রুমে যেতে নিলে উল্টাপাল্টা কাজ করে বসছে, নয়তো ধমক দিচ্ছে। এমন বেহাল পরিস্থিতিতে পড়ে শেষে বারান্দাতেই দাঁড়িয়ে থাকে। সময় বাদে বিরক্তি কেটে গেল, জুড়ে এসে বসলো ভালো লাগা, প্রশান্তি। কতদিন পর সে জাংকুকের সাথে একান্ত সময় কাটাতে পারছে, লোকটাকে একটু সময় নিয়ে কাছে পেয়েছে। এত প্রশান্তি। জাংকুক এর দিকে আর চোখে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করে ফেলেছে। ব্যথায় চোখ দুটো নিশ্চিত ফুলে গিয়েছে। সামনে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও মন নিষ্পিস করছে তেকে দেখার জন্য। ইস, কি এক জ্বালা! কেন আসলো এই প্রাণনাশিনী তার জীবনে? কেন এসে তাকে এলোমেলো করে দিল পুরোপুরি? মন চাচ্ছে তার তেকে আদর করার, একটু অদ্ভুত আদর, যে আদরে শুধু ভালোবাসা মিশ্রিত কষ্ট থাকবে। সেই কষ্টতে জর্জরিত হয়ে তে জাংকুককে ভালোবাসি বলবে। বুঝতে পারবে জাংকুকের মনের কথা, ব্যথা, বিরহ, যন্ত্রণা। জাংকুক শেষে পারে না নিজেকে আটকাতে, এগিয়ে যায় তের সামনে। হুট করে জাংকুক তের সামনে এসে থম মেরে দাঁড়াতেই একটু ইতস্তত হয়ে পড়ে তে। জাংকুক তার সন্নিকটে এসে দাঁড়িয়ে আছে। তে এবার নর্মাল হয়ে বলল, কি চাই আবার? তোমার জন্য সারপ্রাইজ আছে, রুমে চলো।